নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি উপস্থিত একটি অনলাইন প্রেডিকশন করার জন্য। যদিও আমার গলার অবস্থা খুব খারাপ, তবু আমি চেষ্টা করব আমি যেটা বলবো সেটা যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। চেষ্টা করব। গলার অবস্থা একটু খারাপ। এই প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞপ্তি, তা হচ্ছে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি এমন কোনো স্থানে যদি না থাকি যেখানে টাওয়ার নেই, নেট কানেকশন নেই, বা আমি যদি খুব বিজি না থাকি, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। যদি আপনারা মনে করেন যে প্রেডিকশনটি গুরুত্বপূর্ণ, তাহলে সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিপূর্ণ আপনাদের। প্রথমে একটা কথাই বলবো যে আমি অনলাইন প্রেডিকশন, লাইভ অনুষ্ঠান বা অ্যাস্ট্রোলজি নিয়ে যখন আমি আলোচনা করি, তখন অনেক ক্ষেত্রে আমি বলি যে আমি ঈশ্বর। এই কথাটা বারংবার ধরে বলি, আমি ঈশ্বর, আমি ঈশ্বর, আমি ঈশ্বর। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যখন সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ নির্ভর, তখন এই যে আপনি নিজেকে ঈশ্বর বলেন, এটা কি ঠিক? অনেকে প্রশ্ন করেছে। এখন আমি ঈশ্বর মানে সুমন্তজি চৌধুরী ঈশ্বর, এটা কিন্তু আমি কখনো বলতে চাইনি। এটা অত্যন্ত কষ্টের এবং দুঃখের যে এটুকু সেন্স, এটুকু শিক্ষা, এটুকু বুদ্ধি যাদের নেই, তারা আমার চ্যানেল দেখে, তারা আমার অনুষ্ঠান দেখে এবং তারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে বোঝার চেষ্টা করে। এটা অত্যন্ত দুঃখের। আমি ঈশ্বর বলতে আমি বারবার ধরে বলেছি, God is dedication, combination of all realities and thinkings. এই রিয়েলিটিস অ্যান্ড থিঙ্কিংস, গড ইজ ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা এই রিয়েলিটি, এই সমস্ত কিছু প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু আইডেন্টিফিকেশন ক্রিয়েট করে, এবং তাদের ইমপ্লিমেন্টেশনও কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে হয়। সুতরাং সেই দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু এক একটি ঈশ্বর বা মানুষের অন্তরে, ভেতরে, স্থাপত্যে, ভিত্তিতে ঈশ্বরের বাস। সুতরাং আমি দেখবেন, আমি যখনই বলি আমি ঈশ্বর, তখন ইনভাইটেড কমার মধ্যে আমিটা থাকে। অর্থাৎ
আমি, প্রত্যেকটা মানুষ যদি এটা চিন্তা করে যে আমি ঈশ্বর বা আমার মধ্যে ঈশ্বরের বাস, এই ঈশ্বরকে প্রতিষ্ঠিত সত্য রূপে জাগরিত করার যে প্রবৃত্তি, সেটা আমার কর্মের মধ্যে দিয়েই হবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে হবে। তাহলেই কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে ঈশ্বর জেগে ওঠে। তাহলে ঈশ্বরকে জাগাবার জন্য কোন রকমের মন্দির, মসজিদ, গির্জায় কোনো কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। মানুষের অন্তরে ঈশ্বর। সেই অর্থেই কিন্তু আমি ঈশ্বর এই কথাটা বলতে চেয়েছি। এই প্রেডিকশনটি একজন জাতিকার। এই প্রেডিকশনটি আমি এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা জন্ম ছক, এইগুলো নিয়ে আজকের দিনে আর নতুন করে বলবো না। যদি যার প্রেডিকশন তার অভিভাবকেরা বা সেও যদি মনে করে যে হোয়াট ইজ স্পট ইমপ্লিমেন্টেশন ছক, জন্ম ছকই বা কি, তাই যদি জানতে চায়, তাহলে তারা আমার ইউটিউব চ্যানেল ফলো করে 3-4টে যদি অনলাইন প্রেডিকশন দেখে, তাহলেই কিন্তু তারা বুঝতে পারবে। তাই এইগুলো বলে আমি সময়ও নষ্ট করলাম না বা একই জিনিসের পুনরাবৃত্তি ঘটাতে চাইলাম না। সর্বপ্রথম আমি জন্মছকে চলে যাই। এই জাতিকাটির কিন্তু ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি। লগ্নে কিন্তু শুক্র বসে রয়েছে, কেমন? অর্থাৎ বৃহস্পতির ঘরে শুক্র বসে রয়েছে। 2 নম্বর ঘরে নেপচুন বসে রয়েছে, অর্থাৎ শনির ঘরে নেপচুন বসে রয়েছে, মকরের ঘর। 3 নম্বর ঘরে মঙ্গল এবং ইউরেনাস বসে রয়েছে, অর্থাৎ শনির ঘরে, কেননা কুম্ভের ঘর, শনির ঘরে মঙ্গল এবং ইউরেনাস বসে রয়েছে। 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 5 নম্বর ঘরে রাহু বসে রয়েছে, মেষের ঘরে রাহু বসে রয়েছে, 6-9 কানেকশন। রাহু কিন্তু 12 নম্বর ঘরকেও তাহলে প্রভাবিত করলো। 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 7 নম্বর ঘরে, বুধের ঘরে, মিথুনের ঘর, শনি বসে রয়েছে। 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 9 নম্বর ঘরে, রবির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, কেননা সিংহের ঘর। 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। তুলার ঘরে, শুক্রের ঘরে কেতু বসে রয়েছে। আর 12 নম্বর ঘরে, আগেই যেটা বললাম যে বৃশ্চিকের ঘরে, মঙ্গলের ঘরে সূর্য, চন্দ্র, বুধ বসে রয়েছে। 12 নম্বর ঘরে সূর্য, 12 নম্বর ঘরে বুধ, 12 নম্বর ঘরে চন্দ্র কিন্তু নেগেটিভ হয়ে গেল। এখন মূলত যে প্রশ্নের উপর আমি আলোচনা করব, তা হচ্ছে এই জাতিকার বিবাহিত জীবন, সাংসারিক জীবন, সন্তানের জায়গা, এইগুলোকে নিয়েই আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমি প্রত্যেকটি গ্রহ ধরে ধরেই কিন্তু আলোচনা করব, এবং এই গ্রহ ধরেই যখন আলোচনা করব, তখনই কিন্তু স্পেসিফিক ভাবে এই জাতিকার অভিভাবকরা যা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, সেই প্রশ্ন নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। প্রথমে যদি রবিকে দেখা যায়, রবি কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, কিন্তু 12 নাম্বার ঘরে বসে আছে। আর সূর্যের দৃষ্টি বা রবির দৃষ্টি যদি দেখা যায়, তাহলে কিন্তু 6 নাম্বার ঘরকে হিট করছে। এখন
আমি যদি 9 নাম্বার ঘরটি দেখি, 9 নাম্বার ঘরটিও কিন্তু পালনকর্তার ঘর। 9 নাম্বার ঘরটাও কিন্তু সংযোগের ঘর, যাকে আমরা লাক, ভাগ্য, হ্যান ত্যান অনেক কিছু বলে জানি। এখন এই 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে বসে আছে। 12 নম্বর ঘর মানে কি? আয়েগা এবং জায়গা। এই যে আসা এবং যাওয়া, এই যাওয়াকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে সংযোগের জায়গা, লাক ফ্যাক্টরের জায়গা, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ প্রভাব ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি যদি সূর্যকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 4 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘরকেও নেগেটিভ করছে। যদিও 6 নাম্বার ঘরে তার দৃষ্টি রয়েছে, কিন্তু পার্সেন্টেজ ভাইব্রেশন ওয়াইজ 6 নম্বর ঘরটাকেও নেগেটিভ করছে। এখন সূর্য কি করে? আমরা সূর্য মানেই জানি মেরুদণ্ড, আমরা সূর্য মানেই জানি নেতা নেত্রী হওয়া, সূর্য মানেই বসিং ক্ষমতা আমার মধ্যে থাকবে, তা নয়। সূর্য মানে হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। সূর্য আমার জীবনের যে ভাবটিকে সমৃদ্ধ করবে, সেই ভাবটি মারাত্মক রকমের ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়া, সেটাকেই কিন্তু বোঝায়। 4 নাম্বার 11 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণের জন্যই। 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন বোঝায়। আর 11 নাম্বার ঘর মানে হচ্ছে আমি আমার জীবনে যে সফলতা অর্জন করছি, সেটা কম হোক, সেটা বেশি হোক, সেটা কতটুকু আমি ত্বরান্বিত করতে পারছি, মানে 2 থেকে 20-তে কিভাবে নিয়ে যাচ্ছি, অল্প একটু থেকে বেশিতে কি করে নিয়ে যাচ্ছি। এখন এই 2 দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে তার ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ, তাহলে তার সাংসারিক জীবন, গৃহস্থ জীবন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে। মানে আমি ভালো আছি তো ভালোই আছি, খারাপ আছি তো খারাপ আছি, সেটা কিন্তু তার মধ্যে কখনো লক্ষ্য করা যাবে না। ভালো আছি, খারাপ আছি, আবার খারাপ আছি, ভালো আছি, অল টাইম কিন্তু চেঞ্জেবল, হ্যাঁ, সবসময় কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। এবং এর মধ্যে কন্ট্রোলিং পাওয়ার আরো বাড়াবার প্রয়োজন। আমি কোনো কিছুই নঙ্গর্থক ভাবে বলি না, আমি কোনো কিছুই নেগেটিভ ভাবে বলতে চাইও না, কিন্তু যেই নেগেটিভিটি শুধরালে পজিটিভিটি ইনক্রিজ করে, সেই নেগেটিভিটির জায়গা বলতেই হবে। কমিউনিকেশন স্কিলের জায়গা নেগেটিভ হয়ে যাচ্ছে। মানুষের সাথে যখন মিশছি, তখন কি ধরনের মানুষের সাথে মিশছি সেটা কিন্তু সে জাজ করে না। ইমোশনালি অ্যাটাচমেন্টের জায়গা লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে একটা মানুষের সাথে মিশলাম, ভালো এবং খারাপের ডিফারেন্স কিন্তু সে বুঝতে পারে না। এবং এই যে মিশে নির্যাসটুকু নিলাম, রাজহাঁস হয়ে জলটুকু ফেলে দিয়ে দুধটুকু নিলাম, সেটা কিন্তু সে করে না। তার ফলে যে কোনো সম্পর্কই তৈরি হোক, যে কোনো কিছুই হোক, সেইটা কিন্তু সফলতার জায়গায় 2 থেকে কখনো 20-তে যায় না। অন্তত পার্সোনাল লাইফের দিক দিয়ে আমি কিন্তু সেটাই লক্ষ্য করতে পারছি। এবার 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনকে বুঝি। আর 8 নাম্বার ঘরটাও 4, 8 এবং 11 নেগেটিভ বলেছিলাম। 8 নাম্বার ঘর দ্বারা কিন্তু শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে কি রকম সম্পর্ক হবে সেটাকেও বোঝা যায়। 6 নাম্বার ঘরে সূর্যের দৃষ্টি, যেই সূর্য 12 নাম্বার ঘরে, অর্থাৎ বেরিয়ে যাওয়া যে প্রবণতা, সেই ঘরে বসে থাকা রবি যখন 6 নাম্বার ঘরে দৃষ্টি দেয় এবং ভাইব্রেশন যখন 8 নাম্বার ঘরকে নেগেটিভ করে দেয়, তখন আমার
শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে বন্ডিং না হওয়ার জায়গা লক্ষ্য করা যায়, শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যায়। শ্বশুর বাড়ির, আমি তো সবসময় মনে করব আমি ঠিক, প্রত্যেকটা মানুষ মনে করে যে আমি ঠিক, কিন্তু শ্বশুর বাড়িতে অ্যাডজাস্টের অভাব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাবে। বয়স্ক মহিলা বা আমাদের সেম সেক্স থেকেও মারাত্মক ডিস্টারবেন্সের জায়গা বা অ্যাডজাস্ট না হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, অন্যের কথাকে বেশি প্রাধান্য দেওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কেউ যদি আমাকে বলে 420, কেউ যদি আমাকে বলে চোর, কেউ যদি আমাকে বলে চিটার, তাহলে আমি চিটার হয়ে যাই না। আমি একটা এক্সাম্পল দিলাম, এই যে অন্যের দ্বারা, অন্যের কথায়, অন্যের ফিলিংসে আমি প্রভাবিত হয়ে যাচ্ছি, সেই জায়গাটাও কিন্তু এর ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আমার মনে হয় যে নেগেটিভিটি অফ করা ভীষণ প্রয়োজন, যেটা পরবর্তীকালে আমি অবশ্যই বলবো। কিন্তু সূর্যের এই অবস্থান ব্যক্তিগত জীবনে, প্রাত্যহিক জীবনে, শ্বশুর ঘর যদি করে, শ্বশুর বাড়িতে সে যদি থাকে এবং যদি শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সে যদি থাকে, তাহলে ফ্লাকচুয়েশন, অ্যাডজাস্ট না করার জায়গা, কখনো ভালো সম্পর্ক, বেশিরভাগ খারাপ সম্পর্ক, হ্যাঁ, এই প্রবলেমটা লক্ষ্য করা যায়। আইডেন্টিটি ক্রাইসিস শ্বশুর বাড়ির মধ্যে কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যায়। অর্থাৎ আমার মনোমতো যেন শ্বশুর বাড়িতে সবকিছু হচ্ছে না, সেটা সম্ভব নয়, এটা তাকে বোঝার প্রয়োজন। আমি যদি চন্দ্রকে লক্ষ্য করি, তাহলে ওর মনের জায়গাটার পরিবর্তন অনেক আগে করা প্রয়োজন ছিল। কেননা গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। গ্রহের রিফ্লেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট, এই প্ল্যানেট গুলো কখনো আকাশে ঘোরাফেরা করে না, তার দ্বারা আমি কখনো প্রভাবিত হই না। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, বা আমার হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু প্ল্যানেটকে। অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট বা স্টার, এভরিথিং কে, এই নিয়ে আমি বহুবার আলোচনা করেছি। এখন 8 নাম্বার ঘরের চন্দ্র কিন্তু, যেটা দেখতে পাচ্ছি আমি, 12 নম্বর ঘরেই বসে রয়েছে এবং সূর্যের সাথে বসে রয়েছে, এবং চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে 12 নম্বর ঘরে বসে রয়েছে। সুতরাং মানসিকভাবে নেগেটিভ হয়ে যাওয়া, মনের ভারসাম্য রক্ষা করতে না পারা, মনকে সদর্থকভাবে ইমপ্লিমেন্ট করতে না পারা, এবং 12 নম্বর ঘরে চন্দ্রের অবস্থানই হচ্ছে আমার মনোমতো কোনো কিছুই হচ্ছে না, বা কোনো কিছুকেই আমার মনোমতো আমি করে উঠতে পারছি না, এই জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং এই চন্দ্রের ব্যাড রিফ্লেকশন ওর জীবনে, সম্পর্কের মধ্যে, আমি আগেই বললাম খারাপকে ভালো, ভালোকে খারাপ অ্যাডজাস্ট না করতে পারা, এই সমস্ত কিছু সৃষ্টি হবে, কিন্তু ওর মনের জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। এবং আমি পরবর্তীকালে যদিও আসবো, 3 নাম্বার ঘর মানে হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গাটা, যেটা সৃষ্টি হচ্ছে মন থেকে। তাহলে মনটাই যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটাও কখনো পজিটিভ হবে না। সুতরাং এই মনের প্রভাব, মনের ভারসাম্য রক্ষা করতে না পারার জন্য 3 নাম্বার ঘরে যেহেতু মঙ্গল বসে রয়েছে, তাই জন্য কি হয়ে যাবে, হিংসাত্মক, নিজের প্রয়োগটা ভুল করে ফেলা, রেগে যাওয়া, কখনো কখনো বহিঃপ্রকাশ, কখনো কখনো মনের মধ্যে গুমরানো, এই সমস্ত দিক দিয়ে এর ব্যক্তিগত জীবনটাকে কি করবে,
আনন্দবিহীন করে দেবে বা বিফলতার দিকে নিয়ে যাবে, ভাঙনের দিকে নিয়ে যাবে, সম্পর্ক দূষণের দিকে নিয়ে যাবে, এটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে মন, এখন এই যে মানসিকতা, মনোভাবের জায়গায় চন্দ্র এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আমি একটিবারও বলছি না যে এই জাতিকাটির এই ধরনেরই করছে, তা নয়, কিন্তু এই জাতিকাটি কখনো যদি প্রেমজ সম্পর্কে লিপ্ত হয় বা এই জাতিকাটি যদি কখনো প্রেমজ সম্পর্ক থেকে বিবাহ করে, যদি করে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু একদম আত্মহননের সমান হবে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু চিতাকাঠের উপর একদম ধিকি ধিকি জ্বলার মতন অবস্থা, সিচুয়েশন ক্রিয়েট হবে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু মেয়েদের প্রেমিক বোঝা যায়, প্রেমজ সম্পর্ক বোঝা যায় কিন্তু মানে মঙ্গল দ্বারা, সেই মঙ্গল কিন্তু তার, কেননা চন্দ্র কিন্তু যদি দেখি তাহলে কিন্তু বৃশ্চিকের ঘরেই বসে রয়েছে, মঙ্গলের ঘরে বসে রয়েছে। আবার সেই মঙ্গল কিন্তু শনির ঘরে বসে রয়েছে 3 নাম্বার। তাহলে মন, মানসিকতা, মনোভাব, চন্দ্র এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে। তাহলে প্রেমজ বিবাহ কখনো তাকে জীবনে শান্তি দেবে না, ডিটাচমেন্ট আনবেই, সেপারেশন এবং পরবর্তীকালে দেখা যাবে ডিভোর্সের আকার নেবে। এটা ডেফিনিট ভাবে বলা যায়, ডেফিনিট ভাবে। কিন্তু এই জাতিকাটির একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, চন্দ্র 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে সেই চন্দ্র কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, মঙ্গল 3 নাম্বার ঘরে বসে রয়েছে। 8 নাম্বার ঘর মানে কিন্তু লেন্দি প্রসেসকে বোঝায়। যেমন তাহলে কি হয়ে যায়, এই মানে এই যে ভুল প্রেমে পড়া, প্রেমজ সংসর্গে লিপ্ত হওয়া, এইগুলো কিন্তু কেবলমাত্র জীবনের একটা ফেজে হবে তা লক্ষ্য করা যাচ্ছে না। এইটা কিন্তু জীবনের বহু ফেজে আসবে, বারংবার আসবে এবং তার জীবনকে নেগেটিভ ভাবে প্রভাবিত করবে। এই জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি মঙ্গলের কথা বলছিলাম, সেই মঙ্গলই কিন্তু 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। হ্যাঁ, সেখানে রাহু বসে রয়েছে মেষ, এবং সেই মঙ্গলই 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 3 নম্বর ঘরে বসে রয়েছে, মানসিকতা, মনোভাবের জায়গা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই মঙ্গলের দৃষ্টি যদি লক্ষ্য করা যায় তাহলে 6 নাম্বার ঘরে, 9 নাম্বার ঘরে এবং 10 নাম্বার ঘরে। 10 নাম্বার ঘর দ্বারা আমরা ক্ষেত্রকে বুঝি, 9 নাম্বার ঘর মানে সংযোগকে বুঝি। বা অনেক ক্ষেত্রে কি হয়, 9 নাম্বার ঘর মানে আমি কতটুকু কন্ট্রোল করতে পারছি, আমি কতটুকু নিজেকে কন্ট্রোল করে আসল সত্যটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি, সেটাকেও বোঝায়। আর প্রাত্যহিক জীবনকেও বোঝায় কিন্তু এই 6 নাম্বার ঘর। তাহলে প্রাত্যহিক জীবন, ইভেন আমার এই কন্ট্রোলিং ক্ষমতা এবং আমার ক্ষেত্র মানে কি আমার আধার, মানে আমার যে পরিকাঠামো, এই জায়গাগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। এই জাতিকার মধ্যে যেহেতু চন্দ্র 12 নাম্বার ঘরে, এ কিন্তু বেশি চিৎকার চেঁচামেচি লাফালাফি কখনোই পছন্দ করে না, একটু গুম মেরে একা থাকার পছন্দ প্রবণতা রয়েছে। তাই এর মধ্যে কিন্তু চাপা ক্রোধের প্রবণতা ভয়ঙ্কর। 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন মঙ্গল হয়, তখন সেই মঙ্গল কি হয়ে যায়, ধ্বংসাত্মক মঙ্গলে রূপান্তরিত হয়। সেটা কখনো পজিটিভ কোনো ভাইব্রেশন। ক্রোধ অনেক ক্ষেত্রে ঊর্জার কাজ করে, ওরা করে দেখাচ্ছে আমিও করে দেখাবো, কিন্তু ধ্বংসাত্মক ক্রোধ ও করে দেখাচ্ছে, এমন মারছি দ্বারা করে দেখানো বের করছি। এই যে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, সেই জায়গাটা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রাত্যহিক জীবনে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে দেয় কিন্তু মঙ্গল, 5 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ।
5 নম্বর ঘর দ্বারা আমরা কিন্তু জীবনের সফলতাকে বুঝি। জীবনের সফলতাকে বুঝছি যখন, তাহলে সফলতার জায়গাটা, আমি কাজ করলে কাজের সফলতা, আমি ব্যক্তিগত জীবনে হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ হিসেবে কতটা সফল, আমি যে কাজটা করছি সেই কাজে কতটুকু সফল, সেই সফলতাকেই কিন্তু বোঝা যায় এই আমাদের 5 নম্বর ঘর দ্বারা। তাহলে 5 নম্বর ঘরে প্রথমত রাহুর অবস্থান, রাহু মঙ্গল ঔদ্ধত্য সৃষ্টি হয়ে যায়। রাহু মঙ্গল আমাকে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করায়, নেগেটিভ ইমপ্লিমেন্টেশনের জায়গা লক্ষ্য করায়। রাহু মঙ্গল দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ হয়ে যায়, দৃষ্টিভঙ্গিটা রাহু মঙ্গল অ্যাডজাস্ট করার ক্ষমতাটা হারিয়ে ফেলে এবং চাপা, ক্রোধ, আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা ঠিক মনে করছি, আমি যেটা ভালো মনে করছি সেটাই ভালো এবং সেটাই সবাইকে মেনে নিতে হবে। এই নেগেটিভিটি কিন্তু একটা মারাত্মক নেগেটিভিটি। এই নেগেটিভিটিকে অনেক আগে খণ্ডন করা প্রয়োজন ছিল। এখন যদি কোনো কারণে দেখা যায় হাতের মধ্যে কোনো পাথর, স্টোন দেয়া হয়, তাহলে মনে রাখা দরকার স্টোন মানে যে কোনো একটি গ্রহকে হিট করছে। আমি স্টোনকে যদি পজিটিভও ধরে নিই, কিন্তু একটি গ্রহের নেগেটিভিটি অফ করা, যেমন এখানে মঙ্গলকে পাওয়ার দেওয়া যাবে না, কিন্তু পাওয়ার দিলে তো আরো নেগেটিভ, একটা নেগেটিভ জিনিস তাকে আরো পাওয়ারফুল করে দিলাম। আমি আমার সমাজ বিদ্রোহী, অ্যান্টি সোশ্যাল, আমি অসামাজিক পার্সন, এবারে আমার হাতে দেখা গেল যে অস্ত্র দিয়ে দেওয়া হলো, আমি কি তাহলে মানুষকে রক্ষা করব নাকি? তাহলে কি করতে হবে? এই যে ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে তার পাওয়ারটাকে লেস করে দিতে হবে। দিস ইজ কল্ড সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিটাকে বোঝা ভীষণ প্রয়োজন। একটা গ্রহ নেগেটিভ ভাবে পাওয়ারফুল রয়েছে, তাকে আরো পাওয়ারফুল করে দিলে সে আরো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তাই স্টোন যেন কখনো না পড়ে থাকে। আমি যদি বুধকে দেখি, তাহলে কিন্তু বুধ 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এখন 10 নম্বর এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি 12 নম্বর ঘরে বসে থাকে, তাহলে কিন্তু 7 নম্বর ঘরে বুধ বসে থাকা মানে একদম লিখে দেওয়া যেতে পারে, মিলিয়ে নেবেন। যদিও এটা জানাটা খুব মুশকিল হয়ে যায়। কি হয়, এরা না এই মানে হাজবেন্ড অথবা ওয়াইফ দুজনের মধ্যে যে কোনো একজন বাইরে কেচ্ছা করে আসছে, এরকম বহু আমি প্রেডিকশন করেছি এবং পরবর্তীকালে 15 বছর 20 বছর পর জানা গেছে ছেলে মেয়েরা সব বড় বড় হয়ে গেছে। যাই হোক, আমি বেশি কিছু আর বলতে চাই না, কিন্তু এরকম অনেক সেলিব্রিটির আমি প্রেডিকশন করেছি, সাধারণ মানুষেরও প্রেডিকশন করেছি। বুধ 7 নম্বর ঘরে বসে থাকা মানে স্বামী অথবা স্ত্রী কেউ ঘরে একেবারে, বাবা তোমার আমি একদম সতী সাবিত্রী বা একদম নারায়ণ, পুরুষ হলে নারায়ণ আর মেয়ে হলে সতী সাবিত্রী, কিন্তু বাইরে দেখা যায় লুচ্চামি করে আসছে। আমি আবার বলছি, যখন 7 নম্বর ঘরে এই আমাদের বুধ যখন 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং সেখানে যেহেতু শনি বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। একদিন, 1 মাস, 1 বছর বা 6 বছর বা 3 বছর হচ্ছে আমাদের বিবাহিত জীবন নয়। বিবাহিত জীবনটা হচ্ছে সুদূর প্রসারী। তাই জন্যই বিবাহকে বলা হয় ইনস্টিটিউশন। তাহলে না, আমার বক্তব্য ঠিক আছে, আমার বক্তব্য দেখা গেল পরবর্তীকালে বলতে আরম্ভ করলো না, ডেফিনিট ভাবে একটা সময় আসবে যখন এ জাতিকা এবং সেখানে শনি বসে রয়েছে, শনি অত্যন্ত পজিটিভ বুধের ঘরে বসে থাকলে, তাই জন্য এর ক্ষেত্রে না হলেও এর বিবাহিত জীবনের ক্ষেত্রে বর একদম স্ত্রী অন্তঃপ্রাণ হয়ে গেল দেখা গেল, বা ঘরে এসে আমি একদম পবিত্র, বাইরে কিন্তু ওই দিকে দেখা যাচ্ছে লুকিয়ে লুকিয়ে মধুকে বেড়াচ্ছে, আর যখন পাড়ায় ঢুকছে, ঘরে ঢুকছে, তখন একদম নারায়ণ হয়ে ঢুকছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। এখন আবার 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরেও বসে রয়েছে, আর 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে, মানে ক্ষেত্রটাও নেগেটিভ হয়ে গেল। আবার দৃষ্টিও কিন্তু দিয়েছে 6 নম্বর ঘরে।
তাহলে কি হয়ে যাচ্ছে, আমার উপস্থিত বুদ্ধিকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না যে বুদ্ধিকে কিভাবে আমি ব্যবহার করব, বা উপস্থিত বুদ্ধিটা এর কিন্তু হ্রাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো একটা প্রবলেমে ইরিটেট হয়ে যেতে পারে, চিৎকার চেঁচামেচি বা গুমরাতে পারে। সেই প্রবলেম থেকে কি করে বেরিয়ে আসবে সেটা কিন্তু সে কখনো চিন্তা করবে না। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন 6 নম্বর ঘর মানে, আবার বললাম, প্রাত্যহিক জীবন। 6 নম্বর ঘর মানে কিন্তু ঋণ, রোগ, আরো নানান কিছু রয়েছে। সুতরাং পরবর্তী কালে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ইউট্রাস জাতীয় বা ইউট্রাস জনিত প্রবলেমের শিকার হয়ে যাওয়া। সাদা, এখন তার বয়স খুব একটা বেশি নয়, কিন্তু পরবর্তীকালে সাদা স্রাব বা আমাদের ঋতুস্রাবের জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা, রক্ত জাতীয়, মূত্র জাতীয় বা সেক্সুয়াল পার্টে কোন রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাটাও কিন্তু, সংক্রামক ব্যাধি এই সমস্ত জায়গায় হয়ে যাবার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই কথা কখনো বলবে না বা বলবেন না যে আপনি তো শুধু নেগেটিভ কথাগুলোই বলে যাচ্ছেন বা যেগুলো খারাপ সেইগুলোই বলছেন। তার কারণ একজন অ্যাস্ট্রোলজারের কাজ কখনো কিন্তু এই ছকের মধ্যে যা যা পজিটিভিটি রয়েছে সেইগুলো বলা নয়, বা পজিটিভিটিকে কখনো ক্যালকুলেশনও করা হয় না, ফাইন্ড আউটও করা হয় না। তার কারণ যেইগুলো ভালো তার রেকটিফিকেশন কখনো করার প্রয়োজন হয় না। যেমন যদি কাউকে ভালোবাসে, যে কোনো সম্পর্কে লিপ্ত হয়, যাকে বিশ্বাস করবে, একদম মন প্রাণ দিয়ে বিশ্বাস করবে, কিন্তু মনে রাখা দরকার এইগুলোকে কখনো রেকটিফাই করার প্রয়োজন হয় না। রেকটিফাই করার প্রয়োজন হয় যা কিছু আমার মধ্যে নেগেটিভিটি রয়েছে। একজন অ্যাস্ট্রোলজার কখনো সমাজ সংস্কারক নয়, একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর। তাই জন্য প্রেডিকশন করে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে তুলে ধরাটাই আমার কাজ। এবার সেটাকে কিন্তু শর্ট আউট করতে হবে ইমিডিয়েট। রোগ কখনো পুষে রাখতে নেই, তাহলে সেটা মহারোগের জায়গায় মানে রোগটা দেখা যাবে ইনক্রিজ হতে শুরু করবে। হ্যাঁ, তখন কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবে। খুব সাবধান। বৃহস্পতি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি 1 নম্বর ঘর এবং 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ। বৃহস্পতি দ্বারা কিন্তু হাজবেন্ডকে বোঝা যায়, বৃহস্পতি দ্বারা কিন্তু বিবাহিত জীবনকেও বোঝা যায়, বৃহস্পতি দ্বারা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে। এখন প্রবলেম যেটা হচ্ছে যে বৃহস্পতি 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেই বৃহস্পতি কিন্তু 9 নম্বর ঘরে বসে রয়েছে। ভেরি নাইস ক্যালকুলেশন ছিল বৃহস্পতি এবং আমাদের রবির ক্যালকুলেশন, কিন্তু সেই রবি বসে রয়েছে 12 নম্বর ঘরে। সুতরাং বিবাহিত জীবন বা হাজবেন্ডের জায়গায় ফ্লাকচুয়েশন বা অনেক ক্ষেত্রে মত পার্থক্য সৃষ্টি হয়ে গেল, বা অনেক ক্ষেত্রে কিন্তু কি হবে, সন্দেহের প্রবণতা সৃষ্টি হয়ে যাওয়া। দুজনের মধ্যে বিশ্বাস, মানে একজন আরেকজনকে রেসপেক্ট করবে, সেই জায়গাটাও কিন্তু পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? আর আরেকটা জিনিস যেটা দেখা যায় যে 4 নম্বর ঘরে আজকের দিনে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে 4 নম্বর ঘরে কিন্তু রাহু বসে রয়েছে, আর 10 নম্বর ঘরে কিন্তু কেতু বসে রয়েছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে। তাহলে এই জাতিকার ছকের মধ্যে কিন্তু সেপারেশন, ডিভোর্স এবং একাধিক বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। একাধিক বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি কেউ তাকে ডিস্টার্ব করবে, এটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে খুব সাবধান। এবং সবচেয়ে বড় কথা, অপোজিট সেক্স থেকে বদনাম পাওয়া, হানি হয়ে যাওয়ার জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও বৃহস্পতির জায়গা, কেবল বৃহস্পতিকে যদি ধরা হয় তাহলে কিন্তু এর ছক, এই বৃহস্পতির অবস্থান খুব একটা খারাপ নয়। নেগেটিভিটিকে যদি অফ করা যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনের জায়গাটা অত্যধিক পজিটিভ হয়ে রয়েছে।
অত্যধিক পজিটিভ হয়ে রয়েছে। তেমন কিন্তু আমি বৃহস্পতিকেও যদি লক্ষ্য করি, তাহলে বৃহস্পতি কিন্তু 9 নাম্বার ঘরে বসে 1 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে এবং 5 নাম্বার ঘরকে হিট করছে। এখন সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, বৃহস্পতি 1 নাম্বার ঘরকে হিট করছে, সেখানে শুক্র বসে রয়েছে। প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো যে শুক্র, আমি যদি নর্মাল বোঝাই তাহলে শুক্র কি, শুক্র হচ্ছে দানব অসুরদের গুরু, তাই তো? শুক্রাচার্য। আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের, মানে শুভত্ব এবং অশুভত্ব এই দুটোর গুরু একসাথে বসে রয়েছে। তাহলে তাদের মধ্যে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ সৃষ্টি হয়। যদিও শুক্র এবং বৃহস্পতি কিন্তু একদম, মানে কি বলবো, শত্রুকারক গ্রহ নয়, একে অপরের একদম শত্রু তা নয়, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং এর জায়গা ঠিক হয় না। সেই বৃহস্পতি দ্বারা যখন হাজবেন্ডকে দেখা হয়, তখন শুক্রের অবস্থান ডেফিনিট ভাবে ক্যারেক্টারলেস বা ডুবে ডুবে কিন্তু জল খাওয়াকে বোঝায়। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘরে বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে এবং মঙ্গল অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছিল। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ। শুধু একটা কথাই বলবো, যে তুমি যদি কিছু বলো কখনো কাউকে, তাহলে কেবল তুমি বলে যেও না, তুমিও শোনো, শোনার অভ্যেস করো। কমিউনিকেশন এর জায়গাটা অত্যধিক পজিটিভ হলেও আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা বলছি সেটাই ঠিক, তোমার কথা তুমি যতই বলো তোমাকে মানি না। হ্যাঁ, সন্দেহ প্রবণতার জায়গা এবং বন্ডিং এর জায়গা। হঠাৎ করে কোনো বন্ধুত্ব হলো, কয়েকদিন খুব মাখো মাখো, তারপরে আবার হঠাৎ করে দেখা গেল ছাড়াছাড়ি হয়ে গেল বা ভুল বোঝাবুঝি হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল নেগেটিভ হয়ে রয়েছে, রাহু এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সন্তান ভাগ্যের জায়গাটা বা সন্তানের জায়গাটা খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কেমন লক্ষ্য করতে পারছি না? এই কারণের জন্যই একটা হতে পারে, সেটা হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে না, একটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে মঙ্গল এবং রাহুর অবস্থান, সেটা হচ্ছে, এবং বৃহস্পতি সেখানে যখন দৃষ্টি দিচ্ছে, সন্তানের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। সন্তানের ক্ষেত্রটাই কিন্তু মারাত্মকভাবে নেগেটিভ হয়ে রয়েছে। সেটা সন্তান হওয়া, সন্তান মানুষ করা, সন্তানের মনোভাব, এই সব জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে। কেমন? তবে একাধিক সন্তানের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর তোমার ক্ষেত্রে মনে রেখো, স্টিল নাও এখনো পরবর্তীকালে তুমি মাতৃত্বের জায়গাটায় যদি কখনো আসো, তাহলে রক্ত রিলেটেড প্রবলেম থেকে কিন্তু তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে। রক্ত রিলেটেড প্রবলেম থেকে, অস্ত্র প্রচার দ্বারা সন্তান হওয়া, সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা 5, 12, 9 কানেকশন 8 নাম্বার ঘরকে হিট করার জন্য সুদূর প্রসারী কোনো রোগের জন্ম হওয়ার জায়গা পরবর্তীকালে, আজ 2025 20শে জানুয়ারি, আজ থেকে পরবর্তীকালের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশনের জায়গার মধ্যে দিয়েও নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে ঠিক করা প্রয়োজন। সন্তান হতে গিয়ে বা সন্তানের ক্ষেত্রে নিজের শরীর অসুস্থ যেন কখনো না হয়ে যায়, বা এমন কোনো রোগের সৃষ্টি হলো সেটা পরবর্তীকালে তোমাকে সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না, বা ইরিটেশন নিয়ে চলে আসছে, বা একটা অসুস্থতা আস্তে আস্তে ইনক্রিজ করছে, সেই জায়গাটাও কিন্তু আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি।
শুক্র 6 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। শুক্র 6 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে 6 নাম্বার ঘরের শুক্রের অবস্থান। অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে যে এখানে কিছু কিছু গিট রয়েছে, এই গিট গুলোকে যদি খুলে দেওয়া যায়, যেমন শুক্রের ভাইব্রেশন খারাপ নয়, কিন্তু যাকে তুমি ভালোবাসবে প্রাণ দিয়ে ভালোবাসবে, এবার যাকে তুমি ভালোবাসবে মানে তোমার যে কোনো কাউকে, পরবর্তীকালে স্বামীর ক্ষেত্রেও নেগেটিভিটিকে যদি অফ করা যায় সবকিছু ঠিক আছে, কিন্তু ভালোবাসতে গিয়ে যদি আমি সারাক্ষণ সন্দেহ প্রকাশ করি তাহলে সেই ভালোবাসাটা লাস্টিং করবে না। এই ছকটা অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত পজিটিভ ছক হয়ে রয়েছে, কিন্তু ছোট ছোট কিছু গিফট, ছোট ছোট কিছু নেগেটিভিটি এই ছকটার মধ্যে কি করছে, ছকটাকে পজিটিভ ভাবে তুলে ধরতে দিচ্ছে না, নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, ইমপ্লিমেন্টেশনের সৃষ্টি হচ্ছে। 1 নাম্বার ঘরে শুক্র অত্যন্ত পজিটিভ হওয়ার কথা, কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। সবচেয়ে বড় কথা, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু এই শুক্র 1 নাম্বার ঘরে বসে থাকার জন্য রোগ থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ভীষণ রোগ থেকে। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি এবং বন্ধুর জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তোমার ক্ষেত্রে সেম সেক্স থেকে বন্ধুত্বের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, যদি অপোজিট সেক্স থেকেও নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। সি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, হ্যাঁ, কিউ দিয়ে, টি দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি, বৃহস্পতি, শুক্র এবং রবি যদি কোনো কারণে 7 নাম্বার ঘরের সাথে সম্পর্ক ক্রিয়েট করে তাহলে বিবাহিত জীবন কিন্তু ভালো হয় না। তাহলে 7 নাম্বার ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে শুক্র, এটা আমি লক্ষ্য করতে পারছি। তাহলে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তা না হলে কি হবে, বিবাহিত জীবনের জায়গাটা আমি সত্যি বলছি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, আমি কখনোই পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবং সবচেয়ে বড় কথা, যে কোনো সম্পর্ক লাস্টিং করবে না, একটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য হবে। এবং আমি বারবার ধরে বললাম, তোমার মধ্যে ইরিটেশন, চাপা ক্রোধ, বা অনেক ক্ষেত্রে দেখা গেল ভুলভাল কথা বলে ফেললাম, একটা কথাই বললাম ভুল কথা বললাম, বা একটা সম্পর্ক বা একটা দেখা যাচ্ছে মিত্রকে এমন কিছু বললাম সে শত্রুতে রূপান্তরিত হয়ে গেল, সেই জায়গাটাও ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই যে চাপা ক্রোধের জায়গাটা, এটাকে কিন্তু তোমাকে অবশ্যই কন্ট্রোল করার প্রয়োজন। তোমার বিবাহিত জীবন এবং তোমার বিশেষ করে হাজবেন্ড বা তার চারিত্রিক দিক দিয়ে, চারিত্রিকগত জায়গাটা আমি পরবর্তীকালে একদম পজিটিভ লক্ষ্য করছি না। শনি কিন্তু 2nd হাউসের অধিপতি গ্রহ এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সুতরাং আর্থিক জায়গাটা অত্যন্ত পজিটিভ হতে পারত, কিন্তু যেহেতু শনি সমসপ্তমে 8 নাম্বার ঘরকে হিট করছে, সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা এবং ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। এবং সেই শনি কিন্তু আবার 3 নাম্বার ঘরে, শনি এবং মঙ্গল মামলা, মকদ্দমা, পুলিশি ঝামেলা, 498 কেস, এই সমস্ত কিছুর মধ্যে নিয়ে চলে যায়। এটাও আমি অনেকবার বলেছি, সেটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। 1 নাম্বার ঘরটা বৃহস্পতির ঘর, সেখানে শনি দৃষ্টি দিচ্ছে। কেমন ডিসিপ্লিন হওয়াটা ভীষণ প্রয়োজন, নিয়মানুবর্তিতা মেনে চলাটা ভীষণ প্রয়োজন। এবং 12 নম্বর ঘরে কিন্তু সূর্যের অবস্থান, বুধের অবস্থান, চন্দ্রের অবস্থান। প্রথমত তোমার মনের জায়গায় নেগেটিভ, তোমার বুদ্ধি ইমপ্লিমেন্ট করার জায়গা নেগেটিভ, এবং পরিবারের গুরুজনদের আঘাত দিয়ে ফেলতে পারো তুমি এমন কোনো ডিসিশন বা এমন কিছু করবে,
সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তীকালে এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শনি কিন্তু 1 নাম্বার ঘরে যখন দৃষ্টি দিচ্ছে এবং সেখানে যখন শুক্র, শনি এবং বৃহস্পতির একত্রীকরণ, এবং সেই বৃহস্পতি যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ 2:1% মধ্যে দিয়ে ঠিক তার আগের 12 নম্বর ঘরেই বসে রয়েছে। ইনডিসিপ্লিন লাইফ লিড করার জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে। মানুষের কথাকে মর্যাদা দাও, মানুষের কথাকে শোনো, পরিবারের মানুষজনদের কথাকে শোনো। হ্যাঁ, আমি কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করতে পারছি না। পরিবারের মানুষজনদের কথাকে শুনতে হবে, প্রত্যেকের কথা শুনে চলো এবং ডিসিপ্লিন লাইফ লিড করো। তুমি যেটা ঠিক মনে করছো সেটাই করো না, ইনডিসিপ্লিন হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শনি এবং মঙ্গল আমি যেটা দেখতে পাচ্ছি 3 নাম্বার ঘরের মধ্যে যে ভাইব্রেশন ক্রিয়েট করছে, সম্পর্ক সৃষ্টি করছে। আবার শনি কিন্তু যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিকে দৃষ্টিও দিচ্ছে 4 নাম্বার ঘরে। ব্যক্তিগত জীবন নেগেটিভ হয়ে যাওয়া, সাংসারিক জীবন নেগেটিভ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং মূল প্রশ্ন যেটা ছিল যে বিবাহিত জীবন, মূল প্রশ্ন যেটা ছিল বিবাহিত জীবন, শ্বশুর বাড়ি, বর, তারপরে সন্তানের জায়গা, এই জায়গা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করলাম। আমি শুধু ভুলগুলোকে ধরালাম, চিন্তার কিছু নেই। এর নেগেটিভিটিকে অফ করে, ওই নেগেটিভিটি তখনই আমি অফ করব যখন তুমি আমার কাছে নিজেকে স্যারেন্ডার করবে। যদি স্যারেন্ডার করো তাহলে একদম ডেফিনিট ভাবে আমি বলতে পারি এই নেগেটিভিটি থেকে অফ করা সম্ভব। তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে হাজবেন্ডের যে জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, সেটা পরবর্তীকালে হাজবেন্ডের জায়গাটা যখন তোমার জীবনে প্রাধান্য পাবে, আসবে, তখন সেই হাজবেন্ডের সব ক্যালকুলেশন করে নেওয়াটাও পরবর্তীকালে অবশ্যই প্রয়োজন এবং নেগেটিভিটিকেও অফ করা ভীষণ প্রয়োজন। কেননা হাজবেন্ডের জায়গায় তার ব্যক্তিগত যে প্রয়োগ করার জায়গাটা, নিজেকে ব্যবহার করার জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু একটা আলো এবং অন্ধকারের খেলা চলবে। এটাও কিন্তু পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। কেমন পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। তোমাকে শুধু একটা কথাই বলবো, আগুন থেকে, বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তোমার কিন্তু মানে অপবাদ পাওয়ার জায়গাটা বা ব্লেম পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র নিচস্থ থাকলে অনেক সময় আমরা ভুলভাল কথা বা মিথ্যে কথা বলে ফেলি, কখনো করতে যাবে না। কেমন চন্দ্র নিচস্থ থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি প্রবলেমে পড়লে সেটাকে শর্ট আউট না করে আমরা ভুলভাল রাস্তার কথা চিন্তা করি, নিজেকে ধ্বংস করে দেবার প্রবণতার জায়গায়ও কখনো কখনো আমরা চলে যাই। সেই জায়গাগুলো কখনোই কিন্তু চিন্তা করবে না, নিজেকে সংযত করো। আর এই ছকটা অত্যন্ত পাওয়ারফুল ছক। নেগেটিভিটিকে যদি অফ করা যায়, এবং নেগেটিভিটিকে অফ করতে গেলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে, এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা মানে যতক্ষণ না আমার কাছে সারেন্ডার করছো ততক্ষণ রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হবে না। সুতরাং আমার কাছে যদি তুমি সারেন্ডার করো তাহলে আমি তোমাকে বলে দেবো কিভাবে চলতে হবে, কি করতে হবে, কিভাবে মানুষকে বিশ্বাস করতে হবে। উগ্রতা ত্যাগ করো। আর বুদ্ধিস্খলন, বুদ্ধির জায়গা যখন নেগেটিভ হয়ে যায়, ফার্স্ট। আর সেকেন্ড কথা, মঙ্গল 12 নম্বর ঘরে এবং 6-9 কানেকশন, শুক্র, রবি, বুধের সাথেও নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে চন্দ্রের সাথে। চন্দ্র যখন নেগেটিভ হয়ে যায়, আমি প্রবলেমে পড়লাম, তাহলে আমার বেঁচে থেকে লাভ নেই, এই চিন্তাধারাও কখনো যেন তোমার মধ্যে কদাপি না আসে। যেমন এই হচ্ছে তোমার ছক। এরপর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই প্রেডিকশনটা শোনার 24 ঘন্টার মধ্যে 9903136903 আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি একদম পরিষ্কার বলছি, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আমি এইগুলো জানতে চাই, যদিও আমি একদম ক্লিয়ার বলে দিলাম। এবং তারপর যদি রেমেডিটা ইমিডিয়েট অ্যাপ্লাই করা প্রয়োজন, ইমিডিয়েট এবং ইমিডিয়েট,
যদি মনে হয় যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে তাহলে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো। রেমিডির আমি রাত 10টা থেকে 12টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে অন থাকি। তাছাড়া সারাক্ষণ অন্যের কাছে কিন্তু আমার মোবাইল ফোন থাকে। তাই জন্য রাত 10টা থেকে 12টার মধ্যে হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই জানাবো। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও জানাবো, রেমিডি সংক্রান্ত ব্যাপারে সমস্ত কিছু নিয়ে জানাবো। কেমন? আজকের মতন এইটুকুই। নমস্কার।